সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিতে যাচ্ছি এটা হলো আমাদের ক্লাসের ধারাবাহিকতা অবলম্বন করে আমরা নিচ্ছি। তো আজকে আমরা গত ক্লাসে আমরা 3 নং ক্লাস ছিল, আজকে আমরা 4 নং ক্লাস জানবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 নং ক্লাসে যেটা জানবো পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। তো অধ্যায় 6 সংশ্লেষণ ও নির্ভরণ। সংশ্লেষণ এবং নির্ভরণের আমরা যে পদ্ধতিগুলো জেনেছি এটা আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি। তো আজকে আমরা যে বিষয়টি জানবো এটা হলো আমরা সংশ্লেষণের দুইটা প্রকারভেদ পড়েছিলাম। এই সংশ্লেষণের দুইটা প্রকারভেদ হলো একটা সহজ সংশ্লেষণ আর একটা হলো বহুধা সংশ্লেষণ। তো আজকে আমরা যে বিষয়টি জানবো এটা হলো সহজ সংশ্লেষণের প্রকারভেদ। সহজ সংশ্লেষণ কত প্রকার হয় এই সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সহজ সংশ্লেষণ। এখানে সহজ সংশ্লেষণ আছে 4 ধরনের। 4 ধরনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ, একটা হলো আংশিক ধনাত্মক সংশ্লেষণ, একটা হলো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষণ, একটা হলো আংশিক ঋণাত্মক সংশ্লেষণ। অর্থাৎ এখানে সংশ্লেষণ 4 ধরনের, একটা পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ, একটা হলো আংশিক ধনাত্মক সংশ্লেষণ, একটা হলো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষণ, একটা হলো আংশিক ঋণাত্মক সংশ্লেষণ। এই 4 ধরনের সহজ সংশ্লেষণের যে বিষয়গুলো থাকে, সহজ সংশ্লেষণের এই 4টা বিষয়ের উপর আমরা আলোচনা পরবর্তীতে করব। তো আশা করি আপনারা ক্লাস সকলে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।